ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে এসেছি ঈশ্বরের বাক্য কবিতার মধ্যে দিয়ে বলবো বলে। আমি যা কিছু করি, গান কবিতা করি, কবিতা লিখি, আবৃত্তি করি, গান গাই বা বাক্য প্রচার করি, সবই ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে। তাই অনেক সময়তেই এই সেকুলার ওয়ার্ল্ডের কোনো কিছু শুনতে শুনতে অনেক সময় আমার মনে ঈশ্বরের বাক্য উঁকি দেয় এবং আমি সেকুলার ওয়ার্ল্ডের সব কিছুকেই ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলানোর চেষ্টা করি। যেমন একদিন রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর গান শুনছিলাম, রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয়, আর সেই গানটা হলো অনেকটা এইরকম: আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, ওগো দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই গানটা যখন আমি শুনলাম তখন অনুভব করলাম যে হ্যাঁ, রবীন্দ্রনাথেরও ঈশ্বর চিন্তা খুব গভীর ছিল। তিনি খ্রিস্টকে নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেছেন, কবিতাও লিখেছেন, গানও লিখেছেন, এবং তার কবিতা এবং গানের মধ্যে তার গভীর ঈশ্বর চিন্তন ফুটে উঠেছে। তাই আমি এই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, এই রবীন্দ্রসঙ্গীতটার উপর বেস করে আমি আস্তে আস্তে পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঈশ্বরের জন্য একটা কবিতা লিখলাম। সেই কবিতাটা আজকে আমি আপনাদের শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও সকলকে শোনাবেন, ঈশ্বরের গৌরব হবে। যদি ভালো লাগে কবিতাটা তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা গান, কবিতা, প্রচার যেন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং তার মাধ্যমে যেন ঈশ্বরের গৌরব হয়। কবিতাটা পাঠ করি ঈশ্বরের নামে, নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। আমার হৃদয়ের মাঝে ছিলে তুমি হে যিশু, আমি খুঁজিনি তাই দেখিনি, তবুও ছিলে সাথীরূপে সদা তুমি, অন্ধ আমি তাই দেখতে পাইনি। দুঃখের ছায়ায় যখন আমি হারাইছিলাম পথ, হয়েছিলাম বিপদগামী, তুমি ধরে রেখেছিলে আমার হাত, প্রভু আমার হে অন্তর্যামী। দিনের আলোয় রাতের ঘোরে তুমি সদা ছিলে আমার আত্মার গভীরে, ভরিয়ে দিলে শান্তিতে রাশি রাশি, সান্ত্বনা দিলে মোর শুষ্ক অন্তরে। পাপের ঘন মেঘে ঢাকা মোর অন্তর, তোমার নিষ্পাপ রক্ত ধুয়ে দিল আমার পাপী মুখ ও অন্তর, হালেলুইয়া আমেন বলে উঠল। হে যিশু, তুমি ছাড়া আর কেহ নয় মোর স্রষ্টা, বন্ধু ও পরিত্রাণ দাতা। আমার হিয়ার মাঝে চিরদিন থাকো, হে প্রভু দয়াল, মোর ভাগ্য বিধাতা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, ওগো দেখতে আমি পাইনি। ঈশ্বর আমাদের খুব কাছে আসার চেষ্টা করেন। ঈশ্বরের বাক্য বলে, তুমি আমার নিকটবর্তী হও, তাহাতে আমি তোমাদের নিকটবর্তী হইব। আমরা যত ঈশ্বরকে কাছ থেকে খুঁজে দেখার চেষ্টা করব, তাকে ছোঁয়ার চেষ্টা করব, তিনিও ততই আমাদের নিকটবর্তী হবেন। তাই ঈশ্বর আমাদের অন্তরেই রয়েছেন, আমাদের অন্তরাগারে। আমরা খুঁজে দেখি না, তাই দেখতে পাই না। তাই আসুন আমরা প্রত্যেকে আমাদের হিয়ার মাঝে লুকিয়ে থাকা সেই ঈশ্বরকে ছোঁয়ার চেষ্টা করি, সেই ঈশ্বরকে জানার চেষ্টা করি, সেই ঈশ্বরকে স্পর্শ করার চেষ্টা করি, আস্বাদন করার চেষ্টা করি। আস্বাদন করিয়া দেখো, সদা প্রভু মঙ্গলময়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রচুর প্রচুর আশীর্বাদ করুন, মঙ্গল করুন, এবং আপনাদের ভক্তির ডোরে ঈশ্বর বাঁধা পড়ুন। আমেন, আমেন, আমেন।